হাই, আমার আপওয়ার্কে একটা টপ রেটেড প্লাস প্রোফাইল আছে, কিন্তু আমি আমার 100% ক্লায়েন্ট পাই ফেসবুক থেকে। মজার না ব্যাপারটা? এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা স্টেপে যে আমি কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট পাই। আপনি যদি বেশ অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করে থাকেন, আপনার একটা ভালো স্কিল আছে এবং আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার দক্ষতা আছে, আপনি মার্কেট প্লেসেও কাজ করেছেন, ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিয়েছেন, ক্লায়েন্টের থেকে ভালো ফিডব্যাক পেয়েছেন, কিন্তু সামহাউ আপনার মার্কেট প্লেস এখন মনে হচ্ছে যে একটু ডাউন সিজনের মধ্যে দিয়ে যাচ্ছে, মার্কেট প্লেস থেকে কাজ পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। এখানে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ফেসবুক থেকে ক্লায়েন্ট পেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি যে বিষয়টা সবার মধ্যে লক্ষ্য করি, যারা ফেসবুকে পোস্ট করেন ক্লায়েন্ট পেতে চান ফেসবুক থেকে, সেটা হচ্ছে যে তাদের ফেসবুক প্রোফাইল। দেখেন, আপনি দুইটা দোকানে যাবেন, একই টাইপের দুইটা দোকানে, একটা দোকান খুব সুন্দর করে সাজানো গোছানো, আপনি দোকানে যাওয়ার সাথে সাথে একজন এসে আপনাকে বলবে যে স্যার কি লাগবে, আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আপনি যে সকল প্রশ্ন করবেন আপনার সব প্রশ্নের উত্তর সে ভালোভাবে দিবে। আর একটা দোকানে আপনি যাবেন, যেই দোকানটা আগোছালো, যেই দোকানের মধ্যে হচ্ছে যে মানে ঢুকলে আপনার মনে হবে কই আসলাম। কোন দোকান থেকে আপনি কিনবেন? স্বাভাবিক, আপনি প্রথম যেটা গোছানো দোকান সেটা থেকেই কিনবেন। সো ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আমি যেই প্রবলেমটা হচ্ছে যে সবার মধ্যে লক্ষ্য করি, সবার মধ্যে বললে ভুল হবে, বেশিরভাগ ফ্রিল্যান্সারদের মধ্যে লক্ষ্য করি যারা ফেসবুক থেকে ক্লায়েন্ট পেতে চান, প্রবলেমটা হচ্ছে যে তাদের ফেসবুক প্রোফাইল তাদের স্কিলের সাথে ম্যাচ করে না। তারা ফেসবুক প্রোফাইলে একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখছে মডেলিং ছবির মতো, আরেক দিকে এভাবে তাকানো বা সামথিং লাইক দ্যাট, লুকটা প্রফেশনাল না। এটা হচ্ছে প্রথম ধাপ। আপনার একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আপনার প্রোফাইলে ঢুকে যদি দেখে যে আরে ভাই এ তো সারাদিন শুধু মিম শেয়ার দেয়, রিল শেয়ার দেয়, গান শেয়ার দেয়, তাহলে হচ্ছে যে আপনার তো প্রফেশনালিজমটা ওখানে দেখানো হচ্ছে না। সো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার লাগবে, আপনার সুন্দর একটা কভার ফটো লাগবে। কভার ফটোতে আপনি লিখে রাখবেন যে আপনি কী নিয়ে কাজ করেন, কোন ধরনের ক্লায়েন্টকে আপনি সার্ভিস দেন। এটা হচ্ছে সবার প্রথম পার্ট। আপনার প্রোফাইলটা দেখতে আকর্ষণীয় করতে হবে যাতে ক্লায়েন্ট বোঝে যে না, আপনি আসলে প্রফেশনাল। এখন আপনার প্রোফাইলে যদি হিজি বিজি সব থাকে, সেক্ষেত্রে তো ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে না যে আপনি প্রফেশনাল কি না। সো প্রোফাইল পিকচার, আপনার কভার ফটো এবং বায়োটা শর্ট করে সুন্দর করে লিখবেন আপনি কি ধরনের সার্ভিস দেন এবং কাদেরকে সার্ভিস দেন। প্রোফাইল পিকচারের ক্ষেত্রে হাসি মুখে সুন্দর একটা প্রোফাইল পিকচার হচ্ছে যে আপনি তুলে সেটা দিবেন, এবং এই ক্ষেত্রে যদি কিছু টাকা ইনভেস্টও করতে হয়, আমি আপনাকে রেকমেন্ড করব আপনি কিছু টাকা ইনভেস্ট করে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হায়ার করে সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলবেন। ইন্টেনশনাল যে আমি এটা প্রোফাইল পিকচারে দিব, এই ছবিটা আমি কভার ফটোতে দিব। দেখেন, এই ইনভেস্টমেন্ট আপনার বৃথা যাবে না, ইনভেস্টমেন্ট আপনাকে কয়েক গুণ ফেরত এনে দেবে। এটা গেল ফার্স্ট স্টেপ। আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, প্রোফাইল পিকচার, কভার ফটো এবং বায়ো, খুবই গুরুত্বপূর্ণ 3টে বিষয়। এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। একটা বিষয় মাথায় রাখবেন, মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনার প্রোফাইল যদি কেউ দেখে, ওই 5 সেকেন্ডের মধ্যে আপনাকে তাকে একটা ধারণা দিতে হবে যে আপনি কি ধরনের সার্ভিস দেন, কি নিয়ে কাজ করেন। নেক্সট হচ্ছে আপনি কি ধরনের পোস্ট করেন। যেরকমটা আমি শুরুতেই বললাম যে আপনি যদি সারাক্ষণ বিভিন্ন ধরনের ফানি মিম শেয়ার করতে থাকেন বা ইরিলেভেন্ট জিনিসপত্র আপনার প্রোফাইলে শেয়ার করতে থাকেন, সেটা তো আপনার লং টার্মে হেল্প করবে না। আপনার যেটা করতে হবে, আপনি কি ধরনের কাজ করেন, প্রিভিয়াসলি কি ধরনের কাজ করছেন, কি ধরনের কাজ করে যাচ্ছেন, সেগুলো আপনি প্রোফাইলে শেয়ার করবেন। আপনার প্রোফাইলটাকে আপনি পোর্টফোলিওর মতো ট্রিট করবেন। সেখানে কাজের আপডেট দেবেন, বিহাইন্ড দ্য সিন দিতে পারেন, কম্পিউটার নিয়ে কাজ করছেন সেগুলো দিতে পারেন, ক্লায়েন্টের সাথে মিটিং করছেন সেটা দিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে আমরা দেখি ক্লায়েন্টের কনসেন্ট ছাড়া বাংলাদেশে বহু ফ্রিল্যান্সার আছে, তারা ক্লায়েন্টের সাথে কি মিটিং করতেছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এটা প্রফেশনালিজম না, এটা খুবই আনপ্রফেশনাল একটা জিনিস। আপনি ক্লায়েন্টের একটা বিষয় ছাড়তেছেন, তার সাথে কথা বলতেছেন, সেটা আপনি পাবলিকলি ছেড়ে দিচ্ছেন, যেটা আসলে খুব বেশি, আমি যদি ক্লায়েন্ট হইতাম তাহলে আমি এটা পছন্দ করতাম না। সুতরাং
যদি আপনি ক্লায়েন্টের ভিডিও বা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, এই ছবি তুলে পোস্টও করেন, খেয়াল রাখবেন সেটা যেন এমন হয় যে পোস্ট করার মতো, পাবলিকলি শেয়ার করার মতো সেন্সিটিভ কোনো ইনফরমেশন বা পুরো মিটিং আপনি রেকর্ড করে ছাড়বেন না। ছোট ছোট ক্লিপ ছাড়তে পারেন। আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন, সেটা ভিডিও করে সেটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আপনার ভয়েস ওভার দিয়ে আপনি ছাড়তে পারেন। কিন্তু ক্লায়েন্টের সেন্সিটিভ ইনফরমেশন, ক্লায়েন্ট কি বলতেছে বা আপনার প্রসপেক্ট যার সাথে মিটিং করতেছেন কি বলতেছে, তার অনুমতি ব্যতি রেখে আপনার সেটা পাবলিক করা উচিত না। তো যেটা আপনার করতে হবে, আপনার প্রথম স্টেপ হচ্ছে যে প্রোফাইলটা আগেই সুন্দর করে সাজাবেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি কি ধরনের কাজ করেন সেটা নিয়ে কন্টিনিউয়াসলি পোস্ট দেবেন। আপনার প্রোফাইলে ইরিলিভেন্ট কোনো কিছু আপনি শেয়ার করবেন না। আপনি প্রয়োজন হলে দিনে একটা পোস্ট করেন, প্রয়োজন হলে 2 দিনে একটা পোস্ট করেন, 3 দিনে একটা পোস্ট করেন, কিন্তু সেই পোস্টটা আপনার হতে হবে রিলেভেন্ট, আপনার সে হতে হবে আপনার টপিকের মধ্যে, আপনার সার্ভিসের মধ্যে। কিন্তু যেই ভুলটা আমি দেখি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারের মধ্যে, যে তারা প্রোফাইল থেকে বা ফেসবুক থেকে ক্লায়েন্ট ঠিকই নিতে চায়, কিন্তু ওই ফেসবুকে হাবিজাবি অনেক কিছু পোস্ট করে রাখে। এই ভুলটা করা যাবে না। তবে আপনি বলতে পারেন যে ভাই আমি তো এই মুহূর্তে কোনো আমার কাজ নাই, আমি কি কাজ শেয়ার করব। যদি কোনো কাজ না থাকে সেক্ষেত্রে আপনি নিজে নিজে কিছু একটা জিনিস তৈরি করবেন। আপনি যদি ডিজাইনার হন, রিসেন্ট কি টপিক হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল আছে, বা আপনার টার্গেট অডিয়েন্স যদি আমেরিকান হয়, রিসেন্ট কি টপিক আমেরিকায় ভাইরাল আছে, সেটা নিয়ে একটা ডিজাইন করেন, সেটা নিয়ে একটা বা 2টা বা 5টা ডিজাইন করেন, সেগুলো আস্তে আস্তে ছাড়েন। যদি আপনি চান ডিজাইন পাবলিশ করার জন্য অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, অথবা আপনি যে ইন্ডাস্ট্রিতেই থাকেন না কেন, আপনি ওয়েব ডেভেলপার হলে বিভিন্ন ওয়েব পেজ তৈরি করতে পারেন, অথবা ওয়েবসাইট সংক্রান্ত বিভিন্ন টিপস, আজকাল তো চ্যাট জিপিটি আছেই, সরাসরি চ্যাট জিপিটি থেকে নিয়ে দিলে সেটা ভালো দেখায় না, ক্লায়েন্ট বুঝতে পারে যে এটা এআই দিয়ে লেখা। আপনি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেবেন, নিজের মতো করে লিখে সেই ধরনের জিনিস পোস্ট করবেন। আপনি যদি অন্য স্কিলের হয়ে থাকেন, ভিডিও এডিটর হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আরও ভালো, ভিডিওগুলো আপনি তৈরি করে পোস্ট করতে পারেন। আবার নিজের ভিডিও তৈরি করতে পারেন, অন্যের ভিডিও তৈরি করতে পারেন, সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে সেলিব্রিটিদের সেই ভিডিওগুলো আপনি এডিট করে দেখাইতে পারেন বিফোর আফটার, যে শুরুতে বা প্রথমে ভিডিওটা এরকম ছিল, আমি এডিট করে এরকম বানাইছি। ভাইরাল সেলিব্রিটিদের ভিডিও এডিট করতে পারেন যেগুলো বেশি রিচ পায়। অনেক কিছু আছে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো। তবে যাই পোস্ট করেন না কেন সেটা আপনার সার্ভিস, আপনার টপিকের সাথে রিলেভেন্ট থাকতে হবে। ইরিলেভেন্ট কিছুই পোস্ট করা যাবে না। তৃতীয়ত হচ্ছে আপনি আপনার যেই ইন্ডাস্ট্রি, গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি, ভিডিও এডিটর হলে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি, এবং এন্ড অফ দ্য ডে আমরা সবাই যারা ব্যবসা করে তাদেরকে সার্ভিস দিচ্ছি। তো ব্যবসায়ীরা যেসব ফেসবুক গ্রুপে আছে, এইসব ফেসবুক গ্রুপে আপনি যুক্ত হবেন। কমিউনিটিতে যুক্ত হলে কি হবে, সেইখানে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট যারা হবে তারা কিন্তু সেখানে আড্ডা দেয়, তারা বিভিন্ন পোস্ট করে, বিভিন্ন কমেন্ট করে, বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করে। সুতরাং আপনার প্রোফাইল যখন সুন্দর করে সাজানো হবে, আপনি যখন প্রোফাইলে অনেকগুলো পোস্ট করবেন আপনার সার্ভিস রিলেটেড, এরপরে আপনি ওই গ্রুপগুলো খুঁজে খুঁজে সেই গ্রুপগুলোতে জয়েন করবেন। এটা হচ্ছে আপনার থার্ড স্টেপ। এই গ্রুপগুলোতে জয়েন শুধু করে থাকলেই চলবে না, এই গ্রুপগুলোতে জয়েন করার পাশাপাশি দেখবেন যে ওই গ্রুপে অন্যরা কি পোস্ট করতেছে, স্পেশালি আপনার টার্গেট অডিয়েন্স যারা আছে, সেই পোস্টগুলোতে আপনি এঙ্গেজ হবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, এবং কমেন্ট যেটা করবেন সেটা যেন অথেন্টিক কমেন্ট হয়, যা তা কমেন্ট করে রাখলে হবে না, বা এক লাইনের নাইস পোস্ট, গ্রেট ফটো, এই ধরনের করলে হবে না। আপনার এমন একটা কমেন্ট করতে হবে যেটা আসলে অ্যাকচুয়ালি মেক্স সেন্স, যেটা কমেন্টটা পড়লে আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্ট যে ওই পোস্টটা করছে সে যেন ভাবে ও এত সুন্দর একটা কমেন্ট, বা এরকম ডিপ একটা কমেন্ট, যাই একটু প্রোফাইলটা দেখে আসি এই লোকটাকে। তখনই কিন্তু আপনার প্রোফাইলে একজন ঢুকবে, এবং আপনি যে ওই যে স্টেপ 1 এবং স্টেপ 2-তে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাইছেন এবং রিলেভেন্ট পোস্ট করতেছেন, এই পোস্টগুলো তারা দেখতে পাবে। প্রথমেই আপনি প্রোফাইলটাকে একটা ম্যাগনেটের মতো করে সাজাইলেন, এরপরে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি নিজের যে এক্সপার্টিস আছে সেটার স্বাক্ষর রেখে আসলেন আপনার কমেন্ট এবং আপনার পোস্টের মাধ্যমে। ওইসব গ্রুপে আপনি যে শুধু কমেন্টসই করবেন তা না, আপনি নিজে নিজে কিন্তু পোস্টও করতে পারেন গিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, ভাইরাল টপিক নিয়ে, বা ভ্যালু পোস্ট করতে পারেন যে তোমরা যদি গ্রাফিক ডিজাইন করো তোমার বিজনেসের জন্য, তাহলে ডিজাইনে এই এই ভুলগুলো করবে না, এই এই ভুলগুলো না করলে তোমার ডিজাইন আরও আকর্ষণীয় হবে। তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করে থাকো রিসেন্টলি তোমার বিজনেসের জন্য, তাহলে দেখো এই এই জিনিসগুলো তোমার ওয়েবসাইটে আছে কিনা।
এই জিনিসগুলো তোমার ওয়েবসাইটে না থাকলে তোমার ওয়েবসাইটে কিন্তু ক্লায়েন্ট আসবে না বা কাস্টমার আসবে না, এই ধরনের ভ্যালু পোস্ট কিন্তু আপনি বিভিন্ন গ্রুপে দিতে পারেন। অনেকেই আমি দেখেছি যারা ক্লায়েন্ট পেতে চায় সোশ্যাল মিডিয়া থেকে, তারা বিভিন্ন গ্রুপে ঠিকই জয়েন করে, হয়তো বা লাইক কমেন্টসও করে, কিন্তু তাদের প্রোফাইল ঠিক না থাকার ফলে ওই লাইক কমেন্টস দিয়ে আসলে তেমন কোনো ভালো ফিডব্যাক তারা পায় না। স্টেপ 5 হচ্ছে যে তাদের সাথে যোগাযোগ করা। আপনি দেখলেন কেউ একজন পোস্ট করলো একটা বিষয় নিয়ে, হয়তো বা তার ওয়েবসাইট নিয়ে তার একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা সে একটা গ্রুপে পোস্ট করলো। আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনি তাকে কমেন্ট করবেন যে তোমার সমস্যাটা এইভাবে সমাধান করা যায়, এবং পাশাপাশি আপনি তাকে সুন্দর করে একটা মেসেজ পাঠাই রাখলেন। দেখেন ভাই, আপনি যদি মেসেজ পাঠাইতে ভয় পান, আপনি যদি হেজিটেশন ফিল করেন যে আমি মেসেজ পাঠাবো কি মনে করবে, তাহলে তো সামনে আগাবে না। আপনি 10টা মেসেজ পাঠাইলেন, এর মধ্যে একজন যদি আপনাকে রিপ্লাই দেয়, তার সাথে আপনি আস্তে আস্তে কথা আগাইলেন, তার সাথে আপনি বিভিন্নভাবে নেটওয়ার্কিং করার চেষ্টা করলেন, তার সমস্যা জানার চেষ্টা করলেন। এভাবেই কিন্তু একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। এই ক্ষেত্রে যে জিনিসটা করা যাবে না, যে আপনার প্রথম মেসেজেই আপনার সার্ভিস সেল করা যাবে না। সবাই যে ভুলটা করে, গিয়েই বলে হে আই এম এ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড আই উড লাইক টু ডিজাইন ফর ইউ, আই এম এ ভিডিও এডিটর, আই উড লাইক টু এডিট ইউর ভিডিওস। এভাবে বলা যাবে না। আপনি যদি সরাসরি গিয়ে বিক্রি করতে চান, তাহলে অন্য আরও 10টা লোক যারা সরাসরি গিয়ে বিক্রি করতে চাচ্ছে তাদের ইনবক্সে, তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো ডিফারেন্স নাই, রাইট? সো আপনার মধ্যে আর তাদের মধ্যে ডিফারেন্স তখনই তৈরি হবে যখন আপনি জেনুইন মেসেজ করবেন, জেনুইন একটা টপিক নিয়ে কথা বলবেন, কোনো প্রবলেমে পড়লে জেনুইনলি আপনি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আগে আপনার সম্পর্ক তৈরি করা, এরপরে আপনি তার কাছে যা খুশি বিক্রি করতে পারবেন। আপনাকে যদি একজন প্রসপেক্ট, একজন পোটেনশিয়াল ক্লায়েন্ট বিশ্বাস করতে না পারে, আপনার থেকে কিন্তু সে কিছুই নেবে না, আপনার কোনো সার্ভিস নেবে না। আপনার আগে নিজেকে বিশ্বাসযোগ্য করে প্রেজেন্ট করতে হবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এটার সাথে সাথেই আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে প্রথমে একটা মেসেজ দিয়ে যদি রিপ্লাই না পায়, তাহলে আর মেসেজ দেয় না। কিন্তু আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, ফরচুন ইজ ইন দ্য ফলো আপ। আপনার ফলো আপ করতে হবে। আজকে মেসেজ দিলেন, সে রিপ্লাই করলো না, সে ব্যস্ত থাকতে পারে, তার সমস্যা নিয়ে সে খুব চিন্তিত থাকতে পারে, সে অন্যান্য কোনো বিষয়ে ডিস্ট্র্যাক্টেড থাকতে পারে। আপনি কি করবেন? ফলো আপ করবেন। আপনি নেক্সট ডে তাকে আরেকটা মেসেজ দিলেন যে কি ব্যাপার, তোমার তো আমি গতকালকে মেসেজ দিছিলাম এই ব্যাপারে, কিন্তু সমস্যাটা কি তুমি সলভ করতে পারছো? যদি না পারো, লেটস ডিসকাস অ্যাবাউট ইট। জেনুইনলি যখন আপনি একটা কানেকশন বিল্ড করবেন, আপনি দেখবেন সেই কানেকশনটাকে ক্লায়েন্টে কনভার্ট করা অনেক ইজি। বনাম আপনি গিয়েই সেল করা শুরু করলেন, গিয়েই বললেন আমি একটা এক্সপার্ট ভিডিও এডিটর, আমি অনেক দিন ধরে ভিডিও এডিট করি, তোমার ভিডিও আমি এডিট করতে চাই। আমি একজন ওয়েব ডেভেলপার, আমি অনেক দিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট করি এবং আমি তোমার ওয়েবসাইটটা বানাইতে চাই। এভাবে করলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ইগনোর করবে, কারণ এরকম মেসেজ তারা প্রতিদিন পাইতেই থাকে তাদের ইনবক্সে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু আলাদাভাবে নিজেকে স্ট্যান্ড আউট করাইতে হবে, ভ্যালু দেবেন, নিজের প্রোফাইল সুন্দর করে সাজাবেন। আপনি যখন আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজানো থাকবে, তখন আপনি গিয়ে একটা ক্লায়েন্টকে একটা ভ্যালু দিলেন, একটা টিপস দিলেন, ক্লায়েন্ট মনে করবে এটা তো আসলেই ভালো টিপস, দেখি এই লোক কী করে। তখন আপনার প্রোফাইলে আসবে, আপনার প্রোফাইলটা ঘাঁটবে, আপনার প্রোফাইলে দেখবে যে আপনি সবসময় এই জিনিসটা নিয়ে কথা বলেন, এর মানে আপনি এই বিষয়ে এক্সপার্ট। তারা কিন্তু এক্সপার্ট লোক পছন্দ করে। আপনি যদি গিয়ে বলেন আমি তোমার কাজটা করতে চাই, টাকা দেওয়া লাগবে না, কাজ ভালো হইলে টাকা দিও, তারা বিশ্বাস করবে না। তারা ভাববে আরে এ তো কাজ জানে না, এই জন্যই বলতেছে টাকা দেওয়া লাগবে না, এর পিছনে সময় নষ্ট করে লাভ নাই। কিন্তু আপনি যদি গিয়ে ভালো একটা সলিউশন দেন, আপনার প্রোফাইলে এসে যদি দেখে যে না আপনি আসলেই এক্সপার্ট, এই বিষয় নিয়ে সারাদিন কথা বলেন, এই বিষয় নিয়েই আপনি আছেন, তখন কিন্তু তারা নিজে থেকে আগ্রহ ফিল করবে আপনার সাথে কাজ করার। এইগুলো ছিল একদমই বেসিক স্টেপ, প্রাইমারি স্টেপ আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করানোর এবং ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়ার। তবে এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আরও এফেক্টিভ রেজাল্ট আপনি পেতে পারেন। যার মধ্যে একটা হচ্ছে যে আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা, আপনার নিশ সিলেক্ট করা, যেগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক থেকে ক্লায়েন্ট পাইতে পারেন, কিভাবে আপনি আপনার প্রোফাইলটা সাজাইতে পারেন, সেটা আপনাদের জানানো।
যদি এই ভিডিও থেকে আপনি কোনো ভ্যালু পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং এই ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখা হবে সামনের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।